এর সবথেকে বড় খবর, হাসপাতালে সিসিইউতে ভর্তি থাকা নবম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ডায়মন্ড হারবার হাসপাতালের সাফাই কর্মী। জানাবো যে চাঞ্চল্যকর আপডেট, হাসপাতালের সিসিইউতে ভর্তি থাকা নবম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ডায়মন্ড হারবার হাসপাতালের সাফাই কর্মী। হাসপাতালের সিসিইউতে ভর্তি থাকা নবম শ্রেণীর ছাত্রীকে এরকম ভাবে কিন্তু শ্লীলতাহানির অভিযোগ উঠছে একজন সাফাই কর্মীর বিরুদ্ধে। আর ধৃত সাফাই কর্মী বিনোদ পণ্ডিত। জানা যায় গত শনিবার সন্ধ্যায় নেত্রার এক বাসিন্দা তার অসুস্থ মেয়েকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করেন, আর তারপরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অথবা সিসিইউ সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয় তাকে। আর অভিযোগ, সিসিইউ এর মধ্যেই রাতে নবম শ্রেণীর ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়। পরে সোমবার পরিবারের লোকজন ছাত্রীর কাছে গিয়ে ওই নির্যাতিত ছাত্রী তার মাকে সমস্ত ঘটনা জানায়। আর হাসপাতাল কর্তৃপক্ষ ডায়মন্ড হারবার থানায় অভিযোগ জানান নির্যাতিতা ছাত্রীর পরিবার। আর অভিযোগ পেয়ে পুলিশ ডায়মন্ড হারবার পৌরসভার রায়নগরের বাসিন্দা বিনোদ পণ্ডিত নামে হাসপাতালের এক চুক্তিভিত্তিক সাফাই কর্মীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে। যান বাইরে যান। কারা করলো? কারা বলতে তোমরা যারা ওখানে কাজ করে কর্মচারীরা। পুরুষ না মহিলা? পুরুষ। কজন ছিল? দুইজন ছিল, আমি একজনকে চিনতে পারিনি, একজনকে পুরোভাবে মনে আছে। কি করেছিল? এমনি সবুজ ড্রেস পরেছিল। তুমি তখন কোথায় ছিলে? আমি বেডে শুয়েছিলাম। কি বলছিল? এসে তার মানে আমার সঙ্গে যখনই ডাকে তখন আমার বুকে থেকে বুকে হাত দিয়ে ডাকে, এরকম ভাবে করা হয়। ওরাই ডাকে? হ্যাঁ। এটা কটার সময় হয়েছে? রাতে? যখন শনিবার আমার 10টা নাগাদ আইসি রুমে ঢোকাই তখনই প্রথম দিন এরকম হলো। দ্বিতীয় দিন রবিবার দিন এরকম ফের আবার শুরু করে, আবার এরকম তখন সকাল থেকে বিকাল অবধি যখনই থাকবে উনি। একই লোক? হ্যাঁ, একই লোক। সোমবার তারপরে একজন বেড কভার পাল্টাতে এসছে তখন উনি আবার বেড কভার পাল্টানোর নাম করে ফের আবার আমার সঙ্গে এরকম করে। তুমি তখন কিছু বলনি? আমি কিছু বলিনি, উনি কারণ আমাকে বলে ভয় দেখিয়েছিল। কি বলেছিল? কথা বলে যে বললে কিরকম হবে বুঝতে পারছিস তো, এরকম ভাবে করছে। তুমি কি চাইছো এখন? আমি চাইছি এটার প্রমাণ করতে। আচ্ছা, এর বিরুদ্ধে বিচার চাইছি। এর বিরুদ্ধে কি তোমার শ্লীলতাহানি করছো তুমি, তাই তো? হ্যাঁ, বলো। অভিযোগ করছি যে এরকমটা আমার সঙ্গে যেরকম হয়েছে যেন আর কারোর সঙ্গে এরকম যেন না হয়, সেরকম হয়ে করছে। তোমার কি যৌন নিগ্রহ করেছে? হ্যাঁ। তুমি কিসে পড়ো? কিসে? স্কুলে ক্লাস 9-এ। বলছি এই যে হাসপাতালের মধ্যে আইসিইউ রুমের ভিতরে এই যে তোমার সঙ্গে এরকম একটা ব্যবহার করলো, আর তুমি লোক কি ভাবছো যে এরকম হওয়া কি নিরাপত্তার কি একটা অভাব রয়েছে হাসপাতালের ভেতরে? কি বলো, কি রয়েছে? আইসিইউমে তখন যেরকম নিরাপত্তা মানুষ বলে না যে আইসিইউমে থাকলে কতটা ভালো হয়, কতটা নিরাপদে থাকে, সুস্থ থাকে রোগী, কিন্তু এটা একদম করা হয় না আইসিইউমে। যখন ছেলেগুলো এরকম করছিল নার্সরা কোথায় ছিল সেই সময়? অন্য বেডের ছিল। তুমি নার্সদের বলোনি কিছু, ডাকোনি? আমাকে এরকম বলা হয়েছে, তারপর সেই জন্য আমি কিছু বলিনি। তার বাবা মা কি জানাচ্ছে? আমার মেয়ের সঙ্গে খুব দুর্ব্যবহার হয়েছে, আমি যেটা শুনেছিলাম মেয়ের মুখ থেকে। মেয়েটা অসুস্থ হওয়ার কারণে আমি হসপিটালে ভর্তি করেছিলাম। মানে আমি ভর্তি করিনি, আমি কাজের উপরে ছিলাম। আমার ওয়াইফ হসপিটালে ভর্তি করেছিল সন্ধ্যা 7টার সময় শনিবার। 7টার পরে স্যালাইন দিল, একটু সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে গিয়েও হালকা হালকা কথা বলছে। বলার পরে কিছুক্ষণ পরে নার্সের মেয়েরা খবর পাঠাচ্ছে যে রাবিয়া তোমাকে আইসি রুমে ভর্তি হতে হবে।
ওর মা বলল আচ্ছা ঠিক আছে, এ তো ভালো আছে, তা আবার আইসি রুমে কেন ভর্তি হবে? বলছে না ডাক্তারবাবুর অর্ডার। মেয়ে কি বিষ খেয়েছিল? না না, ওই একটা ট্যাবলেট হাতে ছিল, খেয়েছি কি জানি না, কিন্তু ওই ট্যাবলেট হাতে অবস্থায় বাড়িতে মানে অসুস্থ হয়ে শুয়ে পড়েছে। কবে ভর্তি করেছিলেন? কবে? শনিবার শনিবার রাতে কি ঘটনা রাত, ঘটেছে? হ্যাঁ শনিবার রাতে আপনার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে? শনিবার রাত্রে রাত 11টার দিকে মেয়েটা বলছিল আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, আমার বুকের উপরে খুব খারাপ ব্যবহার কে করেছে। করেছে এটা? হ্যাঁ, ওটা হসপিটালের একটা সুইপার, কিন্তু নার্সের মেয়েরাও সেখানে রয়েছে, নার্সের মেয়েরা জেনে শুনে ও চুপ মেরে রয়েছে, কিছু বলেনি। পরের দিন কেটে যায়, রবিবার কেটে যায়, সোমবার দিনে আবার সকাল থেকে আবার অন্য একটা ছেলে ডিউটি এসছে সুইপারের, সেই সুইপারের ছেলেটা বেড কভার পাল্টাবার নাম করে আবার ওই মেয়েটার উপরে অত্যাচার করে। আবার ঘর, ওখানে মেয়েটা কিছু বলেনি আপনার মেয়ে? আমার মেয়েটা ওর মার কাছে বলছিল যে মা আমার এখান থেকে নিয়ে চলে যাও, এরা আমার উপর খুব অত্যাচার করছে, হয়তো কোনো দিন মেরেও ফেলতে পারে, এরা আমার উপর এত অত্যাচার আপনার করছে। মেয়ে কি মানসিক ভারসাম্যহীন? না না কোনো মাথার কোনো সমস্যা আছে? না না, কোনো কিচ্ছু নেই, হতে পারে কোনো অসুবিধার কারণে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। আপনি কি কিন্তু- চাইছেন? আমি চাইছি আইনতভাবে দোষীদের সাজা দিতে। এই এই কেসে কি কেউ অ্যারেস্ট হয়েছে? একজন শুধুমাত্র সুইপারকে, কিন্তু ডাক্তারকেও করা হলো না, নার্সিংহোম জানলো, ডাক্তারবাবু জানলো, তথাপি কেউ কোনো গুরুত্ব করলো না, বা পুলিশও তাদেরকে অ্যারেস্ট করলো না। নার্সের ছেলেগুলো থাকে, সেই সব ছেলেরা ওকে বেউজ্জতি করেছে। ভর্তি হয়েছিল শনিবার ভর্তি হয়েছিল, ও চুলকোনার বড়ি খেয়ে ভর্তি হয়েছিল। হওয়ার পরে এবারে বেডে দেওয়া হয়েছে, আমি চলে এসেছি, আসার পরে আমার মেয়েকে ওরম করেছে, আমি ভিতরে ঢুকেছি, আমার মেয়ে কান্নাকাটি করছে, আমার মেয়েকে বলেছে তুই বলবি না। কে বলবে? ওই ছেলেগুলো বলছে যে তোর ঝাঝা করেছি তুই বলবি না, তোর মায়ের কাছে বলবি না। ওর ভয় দেখিয়েছে, ও বলতে চায় না, কাঁদতেছে। আমি বলি কি হয়েছে বলো, বলতে চায় না। অনেক কিছু বলার পরে ও সামান্য একটুখানি বলেছে, বলতে আমি বাইরে সিকিউরিটিদের কাছে এসেছি, আসতে বলেছে তুমি নিচে কাঁচের ঘর থেকে জানাও। তা আমি কাঁচের ঘরে জানিয়েছি, জানাবার পরে ক্যাম্প ছিল ওখানে, আমি ওখানেও পুলিশদের জানিয়েছি, জানাতে বলে ওখানে কাঁচের ঘরে জানাও কি তোমার বলে দেখো। বলতে আমি ওখানে জানাবার পরে আমার ওখান থেকে ফোন করেছে আইসি রুমে ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু তারপরে নার্সের মেয়েরা আমার ডাকলো যে রাবেয়ার গার্জেনকে, আমাকে ডেকে বলছে তুমি নিচেই কেন জানালে, কে তোমার জানাতে দিয়েছে, এই হুকুমটা তোমার কে দিয়েছে? আমি বলি আমার মেয়ের ওপর অত্যাচার করেছে, আমি তাই কারণ জানি। বলে আমাদের কেন জানাওনি, তুমি নিচে গেলে কেন? হ্যাঁ, তা তোমার কি প্রবলেম হচ্ছে? আমি বলি আমি আইসি রুমে থেকে রাখবো না, আর মেয়েকে ছুটি নেবো। তা বলে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো। তা আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, বলে ঠিক আছে আপনার মেয়েকে ছুটি নেবে? আমি বলি হ্যাঁ। বলে তাহলে তুমি নিজের ইচ্ছায় ছুটি নিচ্ছ? আমি বলি হ্যাঁ, আমার মেয়েকে ছুটি দাও। বলে ও থাক, ওর পোশাক আনো। তা আমি বলি আমি ওর সাথে করে নিয়ে পোশাক আনতে যাবো, আমি আর এখানে রাখবো না। বলে ওরকমভাবে হয় না, আমাদের পোশাক পরা আছে এখানে ভিতরে, ডাক্তারবাবু বলছে যে এখানে আমাদের পোশাকটা খুলে দিন, দিয়ে তারপরে তুমি বাড়িতে পোশাক আনো, এখন আপাতত ছিটকি দিই। আমি বলি না, কবে হয়েছে এটা হয়েছে সোমবার দিন, সোমবার ছুটির দিন। তারপরে একটা নার্সের মেয়ে বলতেছে ডাক্তারবাবু কিচ্ছু হবে না তোমার ওপর। বলে কি হবে, কিচ্ছু হবে না, যা ঘটনা তো ঘটে গেছে। কি করেছে? ওর সাথে করে করেছে, বুকের ওপর অত্যাচার করেছে, আর কোথায় না, বুকের ওপর থেকে। হ্যাঁ, ডাক্তারবাবু বয়স কত? 15। কি পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে, কিসে পড়ে? 9-এ উঠেছে। হ্যাঁ,